नमस्कार बंधुरा आशा करी सबाई खूब भालो आछेन। सोनालीर घरकन्नाते आपनादेरके स्वागत जानाई। बंधुरा एखन आमरा जाচ্ছি 4-5 दिनेर एकटा छोट्ट टूरे केराला एबं तामिलनाड़ुर कयेकटी मंदिर दर्शन करार जन्य और अवश्यई आमादेर साथे साथे आपनादेरও मंदिर दर्शन करानोर जन्य। एखन बाजे रात्रि 12टा। आमरा आछि त्रिवेंद्रम रेल स्टेशने त्रिशूर जाওয়ার জন্য ट्रेन धरबो बोले। आमरा प्रथमे केराला त्रिशूरे अवस्थित गुरुवायूर मंदिर दर्शन करार जন্য যাচ্ছি। केरालार प्रसिद्ध এই গুরুবায়ুর मंदिर হচ্ছে भगवान विष्णुर मंदिर। এই প্রাচীন মন্দিরটি 1400 সালে তৈরি হয়েছে। বন্ধুরা, গুরুবায়ুর মন্দিরের মূল আকর্ষণ ভগবান বিষ্ণুর বিগ্রহ এবং মন্দিরের আর্কিটেকচার। তবে মন্দিরের 56টা হাতি মন্দিরের একটি বিশেষ আকর্ষণ। আমি আপনাদেরকে হাতি দেখাতে নিয়ে যাব এই ভিডিওটার দ্বিতীয় পর্বে। এরপর বলে রাখি কিভাবে যাবেন। আমি যেহেতু ত্রিবেন্দ্রম থেকে যাচ্ছি তাই এই রুটের কথাই আপনাদের বলছি। ত্রিবেন্দ্রম থেকে প্রচুর ট্রেন আছে ত্রিশূর যাওয়ার জন্য। ত্রিশূর পৌঁছে আপনাদের বাস, ট্রেন বা ট্যাক্সি করে যেতে হবে গুরুবায়ুর পর্যন্ত। ত্রিশূর থেকে গুরুবায়ুরের দূরত্ব মাত্র 27 কিলোমিটার। আমরা রাত্রে ট্রেনে যাচ্ছি কারণ সকাল সকাল আমরা পৌঁছে যাব তাই। এরপর বলি কোথায় থাকবেন। গুরুবায়ুর মন্দিরের আশপাশে প্রচুর হোটেল আছে যেগুলো আপনারা 800 থেকে 2000-এর মধ্যে পেয়ে যাবেন। আপনারা অনলাইন হোটেল বুক করতে পারেন বা অন স্পট গিয়েও হোটেল বুক করতে পারেন। আমরা হোটেল আগে থেকেই বুক করে রেখেছিলাম। হোটেলের চেক আউট এবং চেক ইনের সময় কিন্তু একটু অড। চেক ইন করা হয় দুপুর 3টের সময় আর চেক আউট করা হয় দুপুর 2টোর সময়। প্রত্যেকটা হোটেলেরই কিন্তু চেক আউট এবং চেক ইনের সময় কিন্তু একই। তো দেখুন, দেখতে দেখতে সকালও হয়ে গেছে। আমি, আমার হাজব্যান্ড এবং আমার ছেলে আমরা 3 জনে রেডি হয়ে গেছি, কিন্তু আমার মেয়ে এখনো পর্যন্ত ওঠেনি। স্টেশন চলে এসেছি। এরপর আমরা স্টেশনে নেমে গেলাম। গুরুবায়ুর হচ্ছে লাস্ট স্টপেজ। আমরা প্রত্যেকে স্টেশনে নেমে গেছি। এরপর আমরা যাচ্ছি স্টেশনের বাইরে ট্যাক্সি ধরার জন্য। ট্যাক্সি করে আমরা হোটেলে পৌঁছে গেলাম। আমরা কৈরালি টুরিস্ট হোম এই হোটেলটি বুক করেছিলাম। মন্দির থেকে এই হোটেলটির দূরত্ব হচ্ছে 500 মিটার। হোটেলের চেক ইনের সময় যেহেতু বেলা 3টের সময়, তাই আমরা হোটেলে আগে থেকে কথা বলে রেখেছিলাম যাতে সকালে 1 ঘন্টা যেন আমাদের হোটেলের কোনো একটা রুম দেওয়া হয় ফ্রেশ হওয়ার জন্য। তো ওরা দিয়েছিল আমাদেরকে একটা রুম। হোটেলে ঢোকার পর কিছু ফর্মালিটিস থাকে, সেগুলো পূরণ করে আমরা চললাম হোটেলের রুমের দিকে। এখানে আমার ছেলে মেয়ে একটা অ্যাকোয়ারিয়ামে 2টো মাছ দেখেছে এবং মাছগুলোর সাথে খেলা করছে। দেখুন, হোটেলের রুমে যাওয়ার জন্য দেখুন এখানে লিফটেরও ব্যবস্থা আছে। আপনি চাইলে সিঁড়িও ব্যবহার করতে পারেন। দেখুন, হোটেলের এই রুমটা আমাদেরকে দিয়েছে ফ্রেশ হওয়ার জন্য। তো আমরা প্রত্যেকে স্নান করে রেডি হয়ে গেছি মন্দির যাওয়ার জন্য। বাবা এবং ছেলে সেম ড্রেস পরে আছে কারণ তারা গিয়ে মন্দিরে ড্রেস চেঞ্জ করবে, আর আমি আর সারিকা পরে নিয়েছি ফ্রেশ ড্রেস। এরপর মন্দিরের ড্রেস কোড সম্পর্কে আপনাদের বলে রাখি। পুরুষরা অবশ্যই ধুতি পরবেন, বাচ্চা ছেলেদের জন্য ধুতি লাগবে, আর মেয়েরা শাড়ি অথবা চুড়িদার। আমরা বেরিয়েছি এরপর মন্দিরের জন্য। আপনাদের আগেই বলেছি আমরা যে হোটেলে আছি সেই হোটেল থেকে মন্দিরের দূরত্ব 500 মিটারের মধ্যে। আমরা পায়ে হেঁটে মন্দিরে যাচ্ছি। মন্দিরের গেটের কাছে একটা গাজরার দোকান। সাউথের সমস্ত মহিলা এবং মেয়েরা চুলে গাজরা লাগান। আমিও একটা গাজরা নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম। একটা গাজরার দাম হচ্ছে 40 টাকা করে। আমার বর এখানে আমার চুলের মধ্যে গাজরা লাগিয়ে দিচ্ছেন। এরপর আমরা মন্দির চত্বরে ঢুকে গেছি। দেখুন, মন্দিরের ভেতরেও কিন্তু থাকার জন্য লজ আছে। এরপর আমি আপনাদেরকে মন্দির চত্বরটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে মন্দিরের পিছনের দিক। বন্ধুরা, এখন বাজে সকাল 9টা। আর দেখুন, আমাদের আসার আগে প্রচুর মানুষ লাইন দিয়েছে ভগবান দর্শনের জন্য। এরপর আমরা যাচ্ছি ক্লক রুমের দিকে, যেখানে আমরা আমাদের জিনিসপত্র রেখে ভগবান দর্শনের জন্য লাইনে থাকবো। বন্ধুরা, সাউথ ইন্ডিয়ার প্রত্যেকটা মন্দির এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে যে মন্দিরে একবার গেলে আর বাড়ি ফিরতে ইচ্ছেই করে না।
মন্দিরের ক্লক রুমের সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি। বন্ধুরা, এই মন্দিরের ভেতরে কিন্তু মোবাইল বা ক্যামেরা কোনো কিছুই অ্যালাউ নেই। সেই জন্য এখানে প্রত্যেকে নিজেদের ব্যাগ, জামা, জুতো সমস্ত কিছু এখানে জমা রেখে তারপর মন্দিরে যায় লাইনের জন্য। বন্ধুরা, মোবাইল জমা করার পর আমি আর ভিডিও করতে পারবো না। এরপর মোবাইল নেওয়ার পর আমি আপনাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাবো। মোবাইল হাতে পাওয়ার পর আপনাদের মন্দির চত্বরটি আমি ঘুরে দেখাচ্ছি। এই জায়গাটি হয়ে মন্দিরের গর্ভগৃহে যাওয়া হয়। এখানে পুজো দেওয়ার কোনো সিস্টেম আমার চোখে পড়েনি। সবাই শুধুমাত্র এখানে দর্শনের জন্যই আসেন। আপনারা সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, সবারই এখানে হাত খালি, শুধুমাত্র প্রসাদ কিনে সবাই বাড়ি চলে যায়। এখানে দেখুন প্রচুর মানুষজন বসে আছেন, এরা প্রত্যেকেই দর্শনের জন্য লাইনে আছেন। দর্শনের জন্য প্রচুর সময় লাগে, তাই বসার জন্য এরকম বেঞ্চ করা থাকে যাতে মানুষের কষ্ট না হয়। মন্দিরের এই জায়গাটি থেকে লাইন শুরু হয়। এখানে দেখুন মন্দিরের একটা হাতি বাঁধা রয়েছে। বাকি হাতিগুলো মন্দির থেকে 2 কিলোমিটার দূরে একটা বিশাল বড় এরিয়াতে আছে। প্রচুর মানুষ হাতির সাথে ফটো তুলছেন। সুযোগ বুঝে আমরাও হাতির সাথে বেশ কয়েকটা ফটো তুলে নিলাম। মন্দিরের প্রসাদ নেওয়ার জন্য কুপন নিতে হয়। তারপর আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেখান থেকে সোজা হেঁটে গেলে প্রসাদ কাউন্টার দেখতে পাবেন। মন্দির চত্বরে প্রচুর দোকান রয়েছে, সেখান থেকে আপনারা নিজেদের পছন্দ মতো জিনিস কিনতে পারেন। দোকানগুলিতে কী কী ধরনের জিনিস পাওয়া যায় তার একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব নিশ্চয়ই। এখন জানিয়ে দিই মন্দিরের দর্শনের সময়। ভোর 3টে থেকে দুপুর 12:30 পর্যন্ত মন্দির দর্শন করা যায় এবং 4:30 থেকে রাত্রি 9:15 পর্যন্ত। মোটামুটি দর্শন করতে সময় লাগে 3 থেকে 4 ঘন্টা, আর সময় বিশেষে 1 থেকে 2 ঘন্টার মধ্যেও দর্শন হয়ে যেতে পারে। ব্যাগ এবং লাগেজ রাখার ব্যাপারে তো আগেই বললাম। মন্দিরের সামনে একটি ক্লক রুম আছে, মাত্র অল্প কিছু টাকার বিনিময়ে ব্যাগ, জুতো, মোবাইল আপনারা রাখতে পারেন। আর চেঞ্জিং রুমের ব্যাপারে বলে রাখি, ফ্রি অফ কস্ট চেঞ্জিং রুম আছে মন্দিরের পাশেই। ভিডিওগ্রাফি সম্পর্কে বলে রাখি, বাইরে থেকে আপনি ফটো তুলতে পারবেন, তবে মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে যাওয়ার পারমিশন নেই, তাই মন্দিরের ভেতরটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না। দর্শনের পর প্রসাদ নিয়ে আমরা মন্দির চত্বরের ভেতরে একটি হোটেলে গেলাম লাঞ্চ করার জন্য। সকাল থেকে আমরা উপোস করেছিলাম, কারোরই কিছু খাওয়া হয়নি। হোটেলের একটি মেনু সাদ্যা, কলার পাতায় খাওয়ার মজাটাই আলাদা। এই ভেজ থালির দাম হচ্ছে 100 টাকা। ভেজ থালিতে থাকে অনেক রকমের সবজি, পাঁপড়, আচার, পায়েস, আর এই 100 টাকার মধ্যে আপনি যতক্ষণ খুশি খেতে পারেন। এক্সট্রা ভাত নিলে বা সবজি নিলে এর জন্য কোনো আলাদা পয়সা দিতে হয় না। খাওয়া দাওয়া সেরে এরপর আমরা হোটেলে ফিরছি। হোটেলে আমরা বেশ কিছুক্ষণ রেস্ট করব, তারপর যাব মন্দিরের সংলগ্ন যে জায়গাগুলিতে হাতি আছে সেখানে দেখার জন্য। আর হাতির এই ভিডিওটি আমি আপনাদেরকে দ্বিতীয় পর্বে দেখাবো। তো দেখুন আমরা হোটেলে পৌঁছে গেছি। এরপর আমরা রুমে কিছুক্ষণ রেস্ট করব, কারণ সারাদিন আমাদের প্রচুর পরিশ্রম হয়েছে। আমরা 3 থেকে 4 ঘন্টা লম্বা লাইনে দাঁড়িয়েছিলাম। হোটেলের রুমটা একবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন হোটেলের রুমটি বেশ বড় রুম, 4 জনের জন্য কিন্তু এনাফ জায়গা। তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এরপর দেখা হচ্ছে পরবর্তী পর্বে। যেখানে হাতি রয়েছে সেখানে আমি আপনাদেরকে এরপর দেখাতে নিয়ে যাব।